আজকের রেসিপি হলো নোটে শাকের চচ্চড়ি। প্রতিটা বাঙালি পরিবারে দুপুরের মেনুতে শাকের একটা কোনো আইটেম থাকবে, সেই ভাজাই হোক বা চচ্চড়ি হোক। তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য নোটে শাকের চচ্চড়ি। পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী রান্নার ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপি কিন্তু একটু অন্যরকম ভাবে করব, চলুন দেখে নিই আমরা। প্রথমে 2 আটি নোটে শাক কিনে ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি, আর জল দিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়েও নিয়েছি। একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। এদিকে কিছু সবজি আমি কেটে নিয়েছি। করলা 3 থেকে 4টের মতো ডুবো ডুবো করে কেটেছি, একটু কুমড়ো, 2টো আলু, আর একখানা মিডিয়াম সাইজের বেগুন, সবই আমি এখানে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। তার সাথে লাগছে একটু রসুন কোয়া আর 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম। বেশ খানিকটা গরম হয়ে গেলে একটু তেল আমি ঢেলে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা করলার টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভেজে নেবো আমি। নোটে শাকের চচ্চড়ি অনেকেই অনেকভাবে খেয়েছে, একবার এইভাবে করে দেখুন। এটা কিন্তু আমার রান্না না, ঠাকুর বাড়ির স্পেশাল নোটে শাকের চচ্চড়ি। একটা সিক্রেট মশলা দেওয়া আছে, সেটা দেখার জন্যই আপনাদের দেখতে বলছি। একটু হলুদ, একটু নুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো। করলাগুলো একটু মোটা মোটা করে কেটেছি যাতে খেতে ভালো লাগে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢাকাটা দেওয়ার পর আমি দেখছি মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে রাখবো। ঠাকুর বাড়ির স্পেশাল আমিষ বা নিরামিষ যে কোনো রান্না পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে কিন্তু। আমি ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে দিলাম। এরপর 5 ফোড়ন ও 4টে কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটা সুগন্ধ বেরিয়ে এলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজই সরু সরু ভাবে কেটে রেখেছিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে 7 থেকে 8খানা রসুন থেতো করে আমি নিয়েছি, এটা দিয়ে দিলাম। রসুন কিন্তু আমি এখানে বাটিনি, আমি একটু শিলে হালকা করে আমি থেতো করে নিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। আর দিলাম আলু। 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি 1 চামচের মতো নুন ও 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এরপর আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, এই সমস্ত সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়বো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটা ঢাকা দিয়ে দেবেন। 3 থেকে 4 মিনিট পর এসে ঢাকাটা তুলে দেখে নেবেন কতটা সেদ্ধ হয়েছে। আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়ে হালকা সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। 2 আটি শাক অনেকটাই, তাই এখানে আর কিন্তু নিচের সবজিগুলো নাড়াচাড়া করা যাবে না। তাই আমি খানিকটা নুন দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। শাক থেকে জল বেরিয়ে এলেই কিছুটা শাক আমার কমে আসবে। ব্যাস, 4 থেকে 5 মিনিট পর এসে আমি ঢাকাটা তুললাম। দেখুন অনেকটাই শাকটা আমার জল বেরিয়ে গেছে, তাই কমেও এসেছে। এরপর 2টো হাতা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে আমি রেখে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এসে দেখছি শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। নতুন করে জল দেওয়ার কোনো দরকার নেই, শাক থেকে যা জল বেরোবে তাতেই আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম।
চিনি আর নুন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 3 থেকে 4 মিনিট পর এসে আমি ঢাকাটা তুলে আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলা প্রথম থেকে দিলে খুব বেশি পরিমাণে তেতো হয়ে যেতে পারে, তাই একটু শেষের দিকে দেবেন। এই রান্না যত আপনারা ঢাকা দিয়ে দিয়ে করবেন তাতেই খেতে খেতে সুস্বাদু হবে। এই সময় আমি একটু বড়ি ভেজে নেবো। আপনারা বড় সাইজেরও বড়ি দিতে পারেন, আবার ছোটও দিতে পারেন। আমার ঘরে এখন ছোট আছে, তাই ছোট সাইজের বড়ি কিছু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। মোটামুটি এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেবো। আমি আবার বলছি, আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। মৌরি, ধনে আর গোটা জিরে শুকনো খোলায় একটু ভেজে আমি শিরে বেটে নিয়েছি, সেটাই আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা কিছু বড়ি আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আজকের রেসিপি এখানেই রেডি। খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা চচ্চড়ি তৈরি হয়ে গেল। ঠাকুরবাড়ির এই রেসিপিটা কিন্তু খুব ফেমাস ছিল, আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। একতলা ভাত নিমেষেই উঠে যাবে। আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন, ভালো লাগবে, কথা দিলাম। উপর থেকে একটু বড়ি গুঁড়ো করে আমি ছড়িয়ে দিলাম। আর যে রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।